আমি খুব এক্সাইটেড এই জিনিসটা দেখে যে আমাদের এলাকায় বর্ষার পানি এখন এইদিকে নৌকাও চলাচল করতে পারবে, সবাই চাইলে নৌকা দিয়েও কিন্তু যাতায়াত করতে পারবে এখন এই বর্ষার পানিতে। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে আমাদের এলাকার যে বিল, এই বিলে কিন্তু মানুষ পানি আসবে না ভেবে কিন্তু সবাই ধান রোপণ করছিল। এই যে দেখেন ধান, এই যে পানি আসবে না ভেবে কিন্তু সবাই ধান রোপণ করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গত 2 দিনের বর্ষার জোয়ারের পানিয়ে দেখেন সব ফসল জমি ধান, এগুলো কিন্তু সব জমি ধান সব কিন্তু তলায় গেছে গা, একদম সব তলায় গেছে গা, একদম যা আছে সব তলায় গেছে। মানে ভাবতেও পারে নাই যে আমাদের এলাকার মানুষ যে আমাদের এখানে কিন্তু আসলে গত কয়েক বছর বর্ষার পানি আসে না বা বর্ষার পানি হয় না। আমি আপনাদেরকে দেখাই, এই বিলের প্রায় কয়েকশো একর জমিতে আগে মানুষ ধান বুনতো, বর্ষা সিজনে মানুষ ধান বুনতো। এখন হচ্ছে গত 2-3 বছর আমাদের এই বিলে পানি না আসার কারণে এই বিলের মানে কৃষক যারা আছে সবাই মিলে এই বছর একযোগে সবাই ধান রোপণ করছে। সেটা হচ্ছে মানে আমল ধান রোপণ করছে। আর 2-1 দিনে জোয়ারের পানি আসলে আমার মনে হয় না যে এই ধান গাছগুলো টিকবে বা বাঁচবে। ধান গাছগুলো অলরেডি পানির নিচে চলে গেছে, দেখেন চারিদিকে শুধু পানি আর পানি, পানি থই থই করতেছে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের এই যে এই বট গাছ, এই জায়গাটা হচ্ছে আমাদের এই বিলের সেন্ট্রাল বা এই বিলের একদম মাঝামাঝি অবস্থিত এই গাছটা। পানি দেখার জন্য আমরা দূর দূরান্তে যাই, অনেক দূর দূরান্তে যাই। সত্যি কথা যেটা আমাদের পার্শ্ববর্তী মতলব, তারপরে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় যাই এই জিনিসগুলো দেখার জন্য। আর এই জায়গায় আসলে এখন আসলে খুব মুগ্ধ। তবে আমাদের এলাকায় কোনো নৌকা নাই, কারণ এই নৌকা যদি এই ধান গাছের উপর দিয়ে চলে তাহলে ধান গাছ নষ্ট হয়ে যাবে, সেজন্য কিন্তু কোনো নৌকার ব্যবস্থা নাই বা আমাদের এখানে নৌকা লাগে না। অনেক রাস্তাঘাটের ব্যবস্থা ভালো, সেজন্য নৌকা লাগে না। তো আমি এখন যেই জায়গাটা আছি এই জায়গাটা কিন্তু অনেক মানে ভয়াবহ আছে, কারণ এই জায়গায় কিন্তু বিশাল বিশাল সাপ থাকে এই জায়গায়, মানে বিশাল বিশাল সাপ। এখন হয়তো গেলে রাসেল ভাইপারে দেখো হয়তো মিলতে পারে ওইখানে, কিন্তু আমি যাব না। আমি এখান দিয়ে পানি দিয়ে চলে যাব এই বট গাছের একদম কাছাকাছি। আমি এই বট গাছ মানে এই বট গাছের নিচে অনেক স্মৃতি, আমাদের শৈশব কিশোর কিন্তু বট গাছের নিয়ে রচিত। আমরা এই বট গাছের নিচে অনেক সময় কাটাইছি, কারণ এই আশেপাশে আমাদের জায়গা জমি অনেক আছে। আমরা এখানে কাজ করতে আসলে আমার বাবারা বা আমার দাদারা যারা কাজ করতে আসতো তারা কিন্তু এখানেই বসে কাজ করার পরে যখন তারা বেশি ক্লান্ত হতো এখানে বসে কিন্তু তারা রেস্ট নিত। তো আমি কিন্তু সেই বট গাছের নিচে এখন, আমার এলাকার যারা এই ভিডিওটা দেখবে আমি আশা করি সবাই চিনতে পারবে ঐতিহ্যবাহী বট গাছ। তো আমি কিন্তু অনেক সাহস করে এই বর্ষার সিজনে কিন্তু এই বট গাছের নিচে চলে আসলাম, কারণ এই বট গাছের নিচে এখন আমি মনে করি যে সাহস করে কেউ আসবে না, কারণ এইখানে অসংখ্য প্রকার সাপ থাকবে, অসংখ্য সাপ। আমি আর কাছাকাছি যাব না, আমি এইখান দিয়েই চলে যাই। যে হচ্ছে বর্ষার দৃশ্য, আমি আসলে খুবই খুশি যে আমাদের এলাকায় এরকম বর্ষার পানি উঠবে আর সেই পানি দিয়ে মুখ ধুতে পারবো বা সেই পানি দিয়ে এনজয় করতে পারবো। এটা আসলে খুবই আনন্দের ব্যাপার। আমি খুব এক্সাইটেড এই জিনিসটা দেখে যে আমাদের এলাকায়ও বর্ষার পানি এখন এইদিকে নৌকাও চলাচল করতে পারবে, সবাই চাইলে নৌকা দিয়েও কিন্তু যাতায়াত করতে পারবে এখন এই বর্ষার পানিতে। হাঁটুর উপরে পানি, আরও পূর্ব দিয়ে গেলে কিন্তু আরও পানি বাড়বে। তো আমি আর পূর্ব দিয়ে গেলাম না, আমি এই পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম। এই ভিডিওটা কিন্তু করেছে শুধুমাত্র আমাদের এলাকার যারা প্রবাসে আছে তাদেরকে দেখানোর জন্য যে আমাদের এলাকায় কত সুন্দর বর্ষার পানি, এই জিনিসটা দেখানোর জন্য। তো সবাই উপভোগ করুন, আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন এবং সবাইকে দেখাবেন যে চাঁদপুর কচুয়া থানার পালাখাল মডেল ইউনিয়নের যে বিলটা বিশাল এক বিল, এই বিলেও কিন্তু বর্ষার পানি এসেছে। সবাই ঘুরতে আসলেও কিন্তু এখানে নৌকা নিয়ে আসতে পারেন, বেড়াতে আসলে পাশে এক বট গাছ আছে, আপনারা এখানে রাসেল পেপার আছে, রাসেল পেপারের সাথে দেখা করে যেতে পারেন। আমি শিওর যে দেখা হবে আসলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।